আজ নিয়ে চলে এসেছি নতুন আর একটা রেসিপি, মাছের কোপ্তা। মাছের কোপ্তার জন্য আমি এখানে 4 পিস মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। কাতলা মাছ নিয়েছি। মাছগুলোকে সিদ্ধ করে নেব। আমি কি কি লাগছে মাছের কোপ্তার জন্য চলুন দেখে নিই। আমি এখানে 2টো পেঁয়াজ ভালো করে কুচে নিয়েছি। নিয়ে নিয়েছি একটা ডিম, কিশমিশ, একটা টমেটো কেটে নিয়েছি। নারকেল দিয়ে আমি দুধ বের করে নিয়েছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। নারকেল দিয়ে আমি দুধটা বের করে যে খোসাটা ছিল সেটাকে আমি বেটে নিয়েছি। খোসাটাকে বেটে নিয়েছি। নিয়েছি 2 টেবিল চামচ বেসন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। মাছটাকে আমি সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এবার সাবধানে আমি সমস্ত কাঁটাগুলো ভালো করে বেছে নেব, যাতে একটাও কাঁটা না থাকে মাছের মধ্যে। আর মাছের কাঁটাগুলো বাছার সময় সাবধানে বাছবেন, যাতে হাতে ফুটে না যায়। আমি মাছের কাঁটাগুলো এইভাবে বেছে নিয়েছি সবগুলো। দেখুন, একটাও কাঁটা মাছের মধ্যে কিন্তু নেই। এটা খেয়াল করবেন যাতে মাছের মধ্যে একটাও কাঁটা না থাকে। আমি গ্যাসের উপরে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আমি 1/2 টেবিল চামচ ঘি। এই রান্নাটা আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন। এই যে মাছের পুরটা, ঘিটাকে তেলের সঙ্গে আমি ভালো করে একটু মিশিয়ে নেব। দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে 1/2 পেঁয়াজ কুচি দিয়েছি আর 1/2টা পেঁয়াজ কুচি রেখে দিয়েছি। ভালো করে বাদামি করে আমি একটু ভেজে নেব। এরকম করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব বেছে রাখা মাছগুলো। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব। মাছের কোপ্তাটা বানানোর জন্য কাতলা মাছ ছাড়াও রুই মাছ, আড় মাছ বা ভেটকি মাছ দিয়েও এই মাছের কোপ্তাটা আপনারা করতে পারেন। দিয়ে দেবো স্বাদ মতো নুন, একটু চিনি, দিয়ে দেবো বাটা মশলাটা। এটাও আমি 1/2 ইউজ করলাম আর 1/2টা রেখে দিয়েছি। দিয়ে দিলাম বেটে রাখা, খোসা বেটে রাখা 1 টেবিল চামচ। নারকেলের খোসাটা আমি রেখেছিলাম, সেটা বেটে নিয়েছি। সেই খোসা বেটে রাখাটা আমি দিয়ে দিলাম। দিয়ে সব উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। মাছটা দিয়ে এরকম জল ছেড়ে শুকিয়ে আসলে বেসন এইভাবে একটু করে ছড়িয়ে ছড়িয়ে দেব। দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এই ডোটা করতে যদি মনে করেন আরেকটু বেসন লাগবে, আপনারা আরেকটু বেসন দিতে পারেন। ডোটা যাতে একটু শক্ত হয় সেই জন্য আপনারা আরেকটু বেসন দিতে পারেন। আমি এইরকম করে ডোটা তৈরি করে নিয়েছি। দেখুন, পুরোটাই একদম ডোয়ের আকার চলে এসছে। মাছে দিয়ে সমস্ত জল শুকিয়ে গেছে, পুরো ডোর মতো হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে এগুলোকে নামিয়ে নেব। ঠান্ডা করে নিয়েছি মাছগুলো, নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এইখানে আমি জিরে শুকনো কড়াইতে ভেজে রেখেছিলাম, ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কা আর কিশমিশ। দিয়ে সবগুলো ভালোভাবে এইভাবে মেখে নেব। মেখে তার থেকে অল্প কিছু করে নিয়ে একটা করে এইরকম 2টো হাত দিয়ে গোল করে করে আমি একটা বলের সাইজ করে নেব। আমি আরেকটা করে দেখাচ্ছি। এইভাবে গোল গোল করে বলের আকারে করে নেব। সবগুলো করে নেব। আমি এখানে সব করে নিয়েছি।
একটা পাত্রে নিয়ে নিলাম, একটা ডিম ভেঙে নিলাম, হালকা করে নুন দিলাম একটু, দিয়ে ডিমটাকে ফাটিয়ে নেব। গ্যাসের উপর কড়া বসিয়ে দিলাম, কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সাদা তেল। তেলটাকে একটু সব জায়গাতে ভালো করে মাখিয়ে নেব। এবারে একটা একটা করে কোপ্তা ডিমের গোলাতে চুপিয়ে তেলের উপরে ছেড়ে দেব। এটা অবশ্যই আপনারা ডিমের গোলাতে চোপাবেন কোপ্তাটা, তা না হলে কোপ্তাটা সরাসরি তেলের উপরে দিলে ভেঙে যেতে পারে। আমি সব কোপ্তাগুলো একসঙ্গে এইরকম করে দিয়ে দিয়েছি, বাদামি করে ভেজে নেব। এইরকম বাদামি করে ভেজে নিয়েছি, এবার একটি পাত্রে আমি তুলে নেব। কড়াইতে আর একটু সাদা তেল আমি দিয়ে দেব, দিয়ে আমি যে হাফ পেঁয়াজটা রেখেছিলাম সেটা তেলের উপরে দিয়ে দেব। দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এটা কিছুক্ষণের জন্য আমি ভেজে নেব পেঁয়াজটাকে। পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি, এবারে টমেটো কুচানোটা দিয়ে দেব। টমেটোটা যাতে তাড়াতাড়ি একটু নরম হয়ে যায় তার জন্য আমি দিয়ে দেবো একটু নুন, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। টমেটোটা এইরকমভাবে গলে গেছে, দিয়ে দেবো আমি আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি প্রথমে যেহেতু নুন দিয়েছি টমেটোর ওপরে, তাই আমি হালকা করে আরেকটু নুন দিলাম, দিয়ে দিলাম হলুদ। দিয়ে সব মশলাগুলো আমি ভালো করে মাখিয়ে নেব। মশলা দিয়ে তেল ছেড়ে গেছে, তার মানে মশলাটা কষা হয়ে গেছে। ভালোভাবে কষে নিয়েছি মশলাটা। এবার আমি দিয়ে দেবো জল। আপনারা ঝোলটা যদি একটু বেশি করে খেতে চান, গ্রেভিটা যদি বেশি করে রাখতে চান, তাহলে জলের পরিমাণটা আপনারা আর একটু বাড়িয়ে দিতে পারেন। আমি এই ঝোলটাকে এবার একটু নাড়িয়ে দিলাম, দিয়ে দিলাম স্বাদের জন্য একটু চিনি, দিয়ে আমি এই ঝোলটাকে একটু ফুটতে দেব। ঝোলটা এরকম ফুটে গেছে, আমি যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম সেই কোপ্তাগুলো ঝোলের ওপরে দিয়ে দেব সব, দিয়ে কোপ্তার সঙ্গে ঝোলটাকে ভালো করে মাখিয়ে নেব। এবার কিছুক্ষণের জন্য একটু ফুটতে দেব। এইরকমভাবে ফুটে গেছে ঝোলটা। নারকেল দিয়ে আমি যে দুধটা বের করে রেখেছিলাম সেটা আমি এবার এই কোপ্তার ওপরে দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণের জন্য আমি ফুটতে দেব। ঝোলটা এরকম গা মাখা মাখা হয়ে গেছে, আমি এবার গ্যাসটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেছে মাছের কোপ্তা। আপনারা বাড়িতে তৈরি করে খান, আশা করছি ভালো লাগবে। সহজ একটা রেসিপি, আর রান্নাটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর কেমন লাগলো সেটা কমেন্টে জানান, আর ভালো লাগলে বাড়িতে তৈরি করে খান।